আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজা জামানস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি কোনো রেসিপি শেয়ার করব না। আজ আমি দেখাবো কিভাবে করে আপনি সারা বছর লিচু সংরক্ষণ করে রাখতে পারেন। লিচুটা আমাদের কম বেশি সবারই খুবই পছন্দের একটি খাবার, আর বাচ্চাদের তো লিচু পেলে আর কিছুই লাগে না। তো আমরা লিচুটা যেহেতু 2-1 মাসের জন্য শুধু পাই, সেজন্য আমরা লিচুটাকে সংরক্ষণ করে রাখতে পারি সারা বছর জুড়ে। চলুন তাহলে দেখে নেই কীভাবে লিচুটা সংরক্ষণ করবেন। আমি বাজার থেকে লিচুগুলো এনে প্রথমে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, ডাঁটিটা কিছুটা ছোট করে নিয়েছি। আর অবশ্যই এরকম তাজা ডাঁটা দেখেই আপনার কিনতে হবে, যেন ডাঁটাগুলো মরা না থাকে, লিচুর গায়ের চামড়াটাও যেন একদম তাজা থাকে। আর নষ্ট যে লিচুগুলো আছে সেগুলো আমি সংরক্ষণ করব না, সেগুলো আমি ফেলে দেব। এখানে আমি একদম তাজা লিচুগুলোই নিয়েছি, আর প্রত্যেকটাতে আমি ডাঁটা সহ ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু লিচুটা আমি 5 থেকে 6 মাসের জন্য সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। সেখানে কোনো ময়লা যেন না থাকে, সেজন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আমি লিচুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি একটি শুকনা তোয়ালের মধ্যে দিয়ে সবগুলোকে ভালো করে মুছে নেব। আপনারা চাইলে কিচেন টিস্যু দিয়েও এই কাজটা করতে পারেন। আমি সবগুলোকে এভাবে করে তোয়ালাতে দিয়ে ভালো করে মুছে নেব। দেখুন কাজটা কিভাবে করছি। অবশ্যই এভাবে করে মুছে নেবেন একটা একটা করে। আর আপনার লিচুটা ভালো থাকবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এই যে পানিটা আছে, সেটা পানিটা কিভাবে ভালো করে মুছেছেন কিনা। যত ভালো করে মুছবেন আপনার নিশ্চিন্তে থাকতে পারবেন যেন লিচুটা ভালোই আছে। যখন ডিপে রাখা হবে তখন লিচুটার গায়ে যদি পানি থাকে তাহলে সেটাতে বরফ জমে যাবে, নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। জন্য আমি লিচুগুলোকে 1 সপ্তাহ আগেই ডিপ ফ্রিজে এভাবে করে সংরক্ষণ করে রেখেছিলাম। সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। লিচুগুলো আমি এখনই বের করেছি, প্রায় 1 মিনিটের মতো হবে। দেখুন আমি এখনই আপনাদের ছিলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর তাজা আছে। প্রত্যেকটা লিচুর গায়ের চামড়াটাও খুব সুন্দর, এখনও সেই আগের মতোই রং রয়েছে। পাশের লিচুগুলো কিন্তু আমার এখনকার লিচু, আর যেগুলো আমি বক্স থেকে বের করছি সেগুলো আমার 1 সপ্তাহ আগের লিচু। চলুন একটা লিচি আমি ছিলে দেখিয়ে দিই কীরকম হয়েছে। দেখুন একদম তাজা আছে। লিচুটা কিন্তু এখনো অনেক ঠান্ডা। আপনারা বাচ্চাদেরকে এভাবে সরাসরি ঠান্ডাটা দিবেন না। লিচুটা ছিলার পর কিছুক্ষণ রেখে নর্মাল হলে তারপর বাচ্চাদের হাতে দিবেন। দেখুন একদম সুন্দর আছে। এটা দিয়ে আপনারা বাচ্চাদেরকে জুসও তৈরি করে দিতে পারেন। আমার এই লিচুগুলো বেশ কয়েকদিন আগের। দেখুন উপরটা দেখতে কিছুটা বরফ হয়ে আছে, তবে লিচুগুলো ছিলছি। দেখুন প্রত্যেকটা লিচি একদম তাজা আছে। টেস্ট কিন্তু মাশাআল্লাহ একদম আগের মতোই আছে।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন আমার নিত্য নতুন সকল রেসিপি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।